বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা প্রকাশ পাচ্ছে তার জাপান সফরকে কেন্দ্র করে। বিশ্লেষকরা বলছেন, এবারের জাপান সফরে এমন কিছু দ্বিপাক্ষিক চুক্তি হতে যাচ্ছে জাপান বাংলাদেশ কূটনৈতিক ইতিহাসে যা আগে কখনোই হয়নি। দুই দেশের সম্পর্কে কি ম্যাজিক দেখাতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গত 28 মে। এ সফরের মূল উদ্দেশ্য হিসেবে নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ ও বক্তৃতা প্রদান করেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, এই নিক্কেই ফোরামই ডক্টর ইউনূসকে এশিয়া পুরস্কারে ভূষিত করেছিল 2004 সালে। এছাড়াও জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করার স্মৃতিচারণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা ব্যাপক ভূমিকা রাখে জাপানের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক স্থাপনে। আর এই সম্পর্ক এখন ভূমিকা রাখছে জাপান বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন কর্মসংস্থান ও মানব সম্পদ খাতে। তার আহ্বানে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছেন জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। এজন্য জাপানি ভাষা শেখার ক্ষেত্রে বাংলাদেশি যুবকদের আহ্বান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য বাংলাদেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শেখার কোর্স চালু করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রাথমিকভাবে 1 লক্ষ যুবককে জাপানি ভাষা শেখাবে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টা বলেন, যারা জাপানি ভাষা শিখে লেভেল 4 পর্যন্ত পাশ করতে পারবে তাদেরকে কাজের জন্য জাপানে নিয়ে যাওয়া হবে। জাপান সফরে এ সংক্রান্ত 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার একটি চুক্তি সম্পাদিত হয় জাপানের 65টির বেশি কোম্পানির একটি ফেডারেল ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড বা কোঅপারেটিভের সাথে। এ সময় তিনি বলেন, এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। বাংলাদেশ থেকে 5 বছরে 1 লাখ শ্রমিক নিতে জাপানের আগ্রহকে ডক্টর ইউনূসের ম্যাজিক বলেই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতদিন বাংলাদেশি প্রবাসীদের একমাত্র গন্তব্য মধ্যপ্রাচ্য হলেও ডক্টর ইউনূসের উদ্যোগে দক্ষিণ পূর্ব এশিয়াতেও উন্মুক্ত হলো বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের দ্বার। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন জাপানের কর্মপরিবেশ উন্নয়নের সমবায়ের পরিচালক মিতোরুসু মাতসুশিতা।